কে কে আছো অবশ্যই আমাকে একটু নক করবে। ভাস্কর দাস আছো, সুমন্ত খাতুন, হ্যাঁ, সুনন্তা খাতুন আছো, মিতালি আছো। ওকে, আজকে কিন্তু তোমাদের চলছে মক টেস্ট কিন্তু আজকে পঞ্চম পঞ্চম দিনের তোমাদের মক টেস্ট চলছে। এই মক টেস্টে আজকে আমি তোমাদের যা করাবো অবশ্যই অবশ্যই তোমরা তার মধ্যে কমন পেয়ে যাবে, আবার আনকমন কোশ্চেনও কিন্তু আজকে আছে। ঠিক আছে, তোমরা 1 থেকে 25 পর্যন্ত লিখে নাও, খাতার মধ্যে 1 থেকে 25 পর্যন্ত লিখে নাও। আর আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের শুরু করতে চলেছি। দেখো, একটু দেখে নিচ্ছি কে কে লাইনে আছে। ভাস্কর দাস আছে, তুহিন আছে, শোনা যাচ্ছে কিনা অঙ্কিত একটু জানিয়ে দাও। সুব্রত টেকনোলজি, রাহুল আছো, ওকে। আমাকে সামিম আক্তার আছো, সরজিৎ রয় আছো, সুব্রত আছো। আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা, আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি। ঠিক আছে, প্রভাত, ওকে প্রভাত, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সুপ্রভাত, শুভ সন্ধ্যা। ওকে, তারপরে রয়েছে হ্যাঁ, তারপরে দেখো সুরজিৎ রয়েছে, ওকে। মিতালিয়া, ভাস্কর আছো, উজ্জ্বল আছো, সুব্রত, পার্থ, তারপরে আছো চরণ ঘোষ আছো, অঙ্কিতা আছো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি কিন্তু টাইম দিচ্ছি, তোমরা 1 থেকে 25 পর্যন্ত তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নাও চট জলদি। আর লাইন ঠিক আছে কিনা তোমরা দেখে নাও, ব্রডব্যান্ড অর্থাৎ স্পিড ঠিক আছে কিনা, তোমরা শুনতে পারছো কিনা, কিংবা ঠিকভাবে তোমাদের মানে স্ক্রিনে ঠিকভাবে টানছে কিনা একটু দেখে নাও তো। হ্যাঁ, বিপ্লব বিপ্লব মন্ডল, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ওকে, তোমরা লিখে নিয়েছো 1 থেকে 25 পর্যন্ত, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আহ স্নেহা মোদক আছো, ওকে। স্নেহা মোদক, হ্যালো স্নেহা মোদক। উজ্জ্বল মুর্মু আছো, ওকে। শেখ জিসান আছো, শেখ জিসান, গুড ইভিনিং। আর দেখো, চট জলদি আমি কিন্তু শুরু করে দেবো। 1 থেকে 25 পর্যন্ত লেখা হয়েছে। ওকে, ঠিক আছে। ইজি স্ট্রিম বলছে, ঠিক আছে। নন্দদুলাল, গুড ইভিনিং। সামিম আক্তার, ওকে। ইটস হ্যাঁ, সানিয়া খাতুন বলছে, হাই সানিয়া খাতুন। ঠিক আছে, রূপা আছো, তোমরা অনেকেই আছো, তাহলে আমি শুরু করে দিচ্ছি। দেখো, তোমরা 1 থেকে কিন্তু 25 পর্যন্ত লিখে নিয়েছো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে দেখো একের পর এক তোমাদের কিন্তু এবিটে টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেছে। বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সনের এবিটে টেস্ট পেপারের কিছু 3টি সেট বাকি আছে। তারপরে তোমাদের এখন কিন্তু চলছে অলরেডি। দেখো, বাকিগুলো এবিটি টেস্ট পেপার ইংলিশ ভার্সন বাকি 3টে করিয়ে দেবো। কালকে হয়ে যাবে একটি। আশা করি 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের এভরিডে তোমাদের জন্য মক টেস্টটা নিয়ে এসেছি। আর সেই সঙ্গে সঙ্গে এই মক টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এসিকিউ নিয়ে একটি পরীক্ষা নেব। ঠিক আছে, এসিকিউ নিয়ে কিন্তু একটি পরীক্ষা নেব, অবশ্যই সেই পরীক্ষাও তোমরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবে। আর এসিকিউ শর্ট আনসার কোয়েশ্চেন এখন তোমাদের আমি শুরু করতে চলেছি। দেখো, মক টেস্ট তোমাদের 1 থেকে 25 পর্যন্ত লেখা হয়ে গেছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে তোমাদের মক টেস্ট। এটা কিন্তু পঞ্চম দিন চলছে, মানে সেট 5। এই সেট 5 এর মধ্যে আশা করি তোমরা কিন্তু কিছু আনকমন কোশ্চেন আছে, সেগুলো আমি আগেই বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা ফলো করবে। চলো দেখে নেওয়া যায়। দেখো, এখানে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক, দেখো ভূগোলের 2024 ক্লাস 12 মক টেস্ট 2024, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, জিওগ্রাফি। দেখো রয়েছে, ফার্স্ট রয়েছে, তোমরা সবাই জানো, আমি প্রথমে একটু বলে দিচ্ছি, সঠিক উত্তরটি বেছে রাখো। সকল প্রশ্ন কিন্তু আবশ্যিক, তোমরা জানো, অনেকে জানো না, এমসিকিউ কখনো কিন্তু অর থাকবে না। এমসিকিউ পরীক্ষার সময় কিন্তু টোটাল যা থাকবে তাই তোমাদের করতে হবে। প্রথম কোয়েশ্চেনের মধ্যে রয়েছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন, শিলাপ্রপাত, ধস, এগুলো কি? আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন, আরোহণ, পুঞ্জিত ক্ষয়, কোনটি হবে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও চট জলদি জানাও। তোমরা অনেকেই কমেন্ট করা হয়ে গেছে, দেখি ফার্স্ট কে করেছে। সামিম আক্তার 1-এ ডি। সামিমের আগে আর কেউ করেনি। ঠিক আছে, সামিম আক্তার তুমি 1-এ ডি করেছো, আমি বলে দেব। রাহুল, তারপরে অঙ্কিতা ডি করেছো, দীপা বর্মন ডি করেছো, জীবন, হ্যাঁ, কুম্ভকর বি করেছো, মিতালি করেছো ডি। ঠিক আছে, পার্থ ডি, নীনা ডি, তারপরে বাদশাহ 20K ডি করেছে। সুনন্তা খাতুন, দেখো সুনন্তা খাতুন, তোমাকে গুড ইভিনিং এ GYB7 চ্যানেলের পক্ষ থেকে দেখো আমি বলে দিচ্ছি, উত্তর কিন্তু হবে, দেখো না, 1 নম্বর দিয়ে নেবে কিন্তু পুঞ্জিত ক্ষয়।
পুঞ্জিত ক্ষয় ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মাস ওয়াস্টিং ইংলিশে বলা হয় মাস ওয়াস্টিং, ঠিক আছে। উত্তর কিন্তু হবে অপশন, অপশন কিন্তু দেখে নাও, অপশন কিন্তু হবে তোমাদের ডি, মাস ওয়াস্টিং ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এটা করে নাও উত্তর, যাদের হয়েছে তারা 1+ করে নাও, 1+ করে নাও কিন্তু, ঠিক আছে। আর যাদের হয়নি তারা কিন্তু কিছু করবে না, আমাকে কিন্তু তোমরা পরে বলে দেবে 25-এ তোমরা কে কত পাও, সেটি কিন্তু আমাকে লাস্টে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। এটা কিন্তু হবে উত্তর ডি, মাস ওয়াস্টিং পুঞ্জিত ক্ষয়, অপশন ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ বলা হয়েছে ভ্যালি অফ গিজার্স, ভ্যালি অফ গিজার্স রয়েছে কোন দেশে, দেখো কোন দেশে ভ্যালি অফ গিজার্স রয়েছে, রাশিয়াতে রয়েছে, রাশিয়াতে রয়েছে, নরওয়ে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আর আইসল্যান্ডে, ঠিক আছে। অবশ্যই আমাকে জানিয়ে দাও, ডাক নাম্বার কিন্তু বলবে, ডাক নাম্বার কিন্তু বলবে ভ্যালি অফ গিজার, গিজারের উপত্যকা রয়েছে কোন দেশে। 2 নম্বর ডাক নাম্বার কিন্তু বলবে প্রিয় শিক্ষার্থীরা, চট জলদি, চট জলদি বলবে, ঠিক আছে, দেখে নাও, চট জলদি আমাকে জানিয়ে দাও, চট জলদি আমাকে জানিয়ে দাও। 2-এর, 2-এর দেখে নিচ্ছি, 2-এর ফার্স্ট কমেন্ট করেছে মিতালি, 2-এর বলছে এ, 2-এর এ, মিতালি 2-এর এ। তারপরে পার্থ, তারপরে রয়েছে এসজি হ্যাঁ টেকনিক্যালি বলছে এ, ঠিক আছে। আমি বলে দিচ্ছি মিতালির উত্তর কিন্তু আহ সংকিতা, সংকিতা, সংকিতা বলছে 2-এর এ, অঙ্কিতা এ, বাদশাহ এ, রাহুল। এরপরে বলে দিচ্ছি দেখো, হ্যাঁ উত্তর কিন্তু হবে তোমাদের ভ্যালি অফ গ্লাসিয়ার, উত্তর কিন্তু হবে তোমাদের যারা যারা কমেন্ট করেছো। দেখো তোমরা, আশা করি তোমরা যারা যারা এখানে আছো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু ফুল দমে একটু চিন্তা ভাবনা করে কিন্তু আনসার করবে। তোমাদের উত্তর কিন্তু রাশিয়া, উত্তর কিন্তু হবে অপশন এ, রাশিয়া ইজ দ্য কারেক্ট আনসার। ভ্যালি অফ গিজার্স বলা হয় রাশিয়ার, রাশিয়াকে, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো, তোমাদের রয়েছে এই কোশ্চেন তোমাদের কমন আছে, ঠিক আছে। নরওয়ে ও সুইডেনের উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ, নরওয়ে ও সুইডেনের উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা চট জলদি কমেন্ট করো, চট জলদি কমেন্ট করো। আর যারা এই মুহূর্তে তোমরা 50 জন দেখতে পাচ্ছ, 50 জন উপরে তোমরা দেখছো, আর অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, ঠিক আছে। দেখে নিচ্ছি কে বলছো তোমরা, দেখে নিচ্ছি। এরপরে রোমিও 2-এর সি বলছে, তারপরে আমি বলে দেব অবশ্যই চট জলদি। দিয়া গেমিং 2-এর বি বলছে, রোমিও এরপরে বললো 2-এর, সরি সরি এক্সট্রা সরি 3-এর, 3-এর আমি দেখে নিচ্ছি। 3-এর তোমরা যারা যারা করেছো, দেখো তোমরা এখানে যারা করেছো নরওয়ে সুইডেনের উপকূল কিন্তু ফিয়র্ড উপকূলের উদাহরণ, ফিয়র্ড উপকূলের উদাহরণ। কোশ্চেনটি কিন্তু খুব ভাইটাল কোশ্চেন, কোশ্চেনটি খুবই খুবই ভাইটাল কোশ্চেন, মানে নরওয়ে ও সুইডেনের উপকূল কিন্তু ফিয়র্ড উপকূলের উদাহরণ, ঠিক আছে। ফিয়র্ড উপকূল ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো তারা 1 নম্বর করে নাও, 1+ করে নাও, 1+ করে নাও, লাস্টে কিন্তু আমাকে জানাবে। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেনের মধ্যে তোমাদের রয়েছে দেখো যেই কোশ্চেনটি এই মাত্র এই 4 নম্বরের কোশ্চেনে রয়েছে, দেখো মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাতে গঠিত শুষ্ক উপত্যকা কি কি বলে, বলসন, প্লায়া, ওয়াদি, তারপর উপরে কোনোটিই নয়। 4-এর বলবে এইবার, তোমাদের 3-এর অনেকেরই হয়েছে, 4-এর, 4-এর বলবে, চট জলদি বলবে। মরু অঞ্চলে যে বৃষ্টিপাতের ফলে যে শুষ্ক উপত্যকা তৈরি হয়, সেই শুষ্ক উপত্যকার নাম কি। তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 10-এ পড়েছো কিন্তু এই কোশ্চেনটি। দেখি ফার্স্ট কমেন্ট করেছে সিক্রেট টিচার, করেছে বি, সিক্রেট টিচার করেছে বি, আর রোমিও করেছে বি, আর শামীম আক্তার করেছে 4-এর সি, শামীম আক্তার 4-এর সি, অঙ্কিতা 4-এর সি, অঙ্কিতা ফার্স্ট, অঙ্কিতা ফার্স্ট, আর শামীম আক্তার করেছে সি। ফোর্থ ওয়াদি, ওয়াদি বলা হয়। এরপরে দেখে নিচ্ছি আর কে কে আছে, শামীম ঠিক আছে, অঙ্কিতা ঠিক আছে, মিতালি, মিতালি 3-এ, এখন মিতালি 4 করছি আমি। রানা হালদার, রানা হালদার, গোবিন্দ, শুভ সন্ধ্যা গোবিন্দ, গোবিন্দ রয় শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ইজি স্ট্রিম 4-এর কিন্তু কিছু বললে না তুমি, অপশন কিন্তু বলবে, ঠিক আছে। যারা করেছে এখানে উত্তর কিন্তু ওয়াদি, তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো। দেখো মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাতের ফলে শুষ্ক উপত্যকাকে বলা হয় ওয়াদি, ওয়াদি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এর, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 5-এর, হ্যাঁ ঠিক আছে, সৌভিক চ্যাটার্জি, গোল্ডেন আর্মি 4-এর সি, ঠিক আছে, ঠিক আছে। সংকিতা 4-এর বি, 4-এর বি হবে না, সংকিতা 4-এর সি হবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো মাছের কাটার মতো, দেখো
মাছের কাঁটার মতো। আমি একটু বলে দিচ্ছি, দেখো এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি তোমাদের কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই জানো না। কোশ্চেনটি একটু ভাইটাল কোশ্চেন যদিও। মাছের কাঁটার ন্যায় বা কাঁটার মতো দেখতে জলনির্গম প্রণালী কোনটি? অঙ্গুরি আকার, তারপরে আয়তকার আছে, জাপরি রূপে আছে, হেরিংবোন আছে। উত্তর কিন্তু পাঁচে বলবে, পাঁচে বলবে। হ্যাঁ গোল্ডেন আছি, গোল্ডেন আমি আছি, আছি। অবশ্যই তুমি মনে হয় লেট করে ফেলেছো। গোল্ডেন আর্মি, এসকে জিসান, ওকে। দেখি সিক্রেট টিচার বলছে পাঁচের ডি। তৃপ্তি, তৃপ্তি গুড ইভিনিং। তৃপ্তি তুমি কিন্তু একটা কাজ করবে, ডাক নাম্বার বলবে। তুমি নতুন আছো, তোমাকে জিওআইবি 7 এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং যারা দেখছে সবার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন। আর অবশ্যই তৃপ্তি ডি বলছে, সামিম ডি, দীপা ডি, সুজন ডি, অঙ্কিতা ডি, ঠিক আছে ডি, ইজি স্ট্রিম ডি, সুইটি, সুইটি ডি, রূপা মিস্টেক, তারপরে ভাস্কর ডি, রূপম পাল ডি, অ্যাস্ট্রো অ্যাস্ট্রোভার্স ডি। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। মিতালিও ডি বলছে, অঙ্কিতা ডি, ঠিক আছে, সামিম ডি, রোমিও ডি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের তোমাদের উত্তর কিন্তু সবার কারেক্ট, কারেক্ট উত্তর কিন্তু। দেখো মাছের কাঁটার মতো দেখতে কিন্তু জলনির্গম প্রণালী রয়েছে হেরিং বোন। ঠিক আছে, হেরিং বোন মানে বোন মানে কিন্তু এখানে হাড়। হেরিং মাছের, হেরিং কিন্তু এক ধরনের মাছ আছে, ঠিক আছে। হেরিং মাছের যে হাড় আছে সেই হাড়ের মতো দেখতে হয় কিন্তু দেখো এই ধরনের জলনির্গম প্রণালী, মাছের কাঁটার মতো জলনির্গম প্রণালী। এরপরে চলে যাচ্ছি, দেখো তোমাদের রয়েছে ছয়ে, ছয়ে কি বলা হয়েছে দেখো, জৈব পদার্থ থেকে সব থেকে বেশি থাকে কোন হরাইজনে? মানে দেখো কোন মৃত্তিকার কোন স্তরে জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে, কোন হরাইজন বা কোন স্তরে? দেখো ও রয়েছে, তারপরে এ রয়েছে, সিতে রয়েছে, বি স্তরে, ডিতে রয়েছে, সি স্তরে। এই কোশ্চেন কিন্তু পারবে সবাই। অপশন এটি কিন্তু দাগ নাম্বার ছয়, ছয় দাগ নাম্বারে ছয়। দেখি রোমিও করেছে পাঁচের এ, রোমিও, অঙ্কিতা এ, রূপা, অয়ন এ, সুজন এ, সিক্রেট এ, সিক্রেট টিচার এ, আর রোমিও এ, ঠিক আছে। সুমন কিছু বললো না। অ্যাস্ট্রোভার বলছে ও, ঠিক আছে, এ বললে। ভাস্কর এ, তন্ময় গিরি ও স্তর বলেছো। সুইটি সুলতানা, সুইটি সুলতানা এ হবে, সুইটি সুলতানা উত্তর কিন্তু এ হবে। তোমরা যারা করেছো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। এখানে কিন্তু উত্তর হবে এ, এ ইজ দা কারেক্ট আনসার। দেখো জৈব পদার্থ সব থেকে বেশি কিন্তু কোন হরাইজনে সঞ্চিত হয়? অপশন কিন্তু হবে তোমাদের ও স্তরে, ঠিক আছে, ও স্তরে, ও ইজ দা কারেক্ট আনসার। দুর্গা এ, ঠিক আছে, সুব্রত এ, সুমন গিরি এ, গোবিন্দ এ, দিয়া গেমিং এ, রানা হালদার এ। তোমাদের সবার উত্তর কিন্তু সঠিক। ব্ল্যাক এক্সপার্ট, এক্সপার্ট, ব্ল্যাক, ব্ল্যাক স্পার্ট, স্পার্ট, হ্যাঁ ব্ল্যাক স্পার্ট বলছো এ, ঠিক আছে। রাকেশ রয় এ, রানা হালদার এ, ঠিক আছে। তোমাদের উত্তর সবাই সঠিক, থ্যাংক ইউ। পরে কোশ্চেন আমি চলে যাচ্ছি, দেখো পরে কোশ্চেন। দেখো আমি বলে দিচ্ছি, এই যে বলা হয়েছে মৃত্তিকার, মৃত্তিকার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, মৃত্তিকার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, এখানে রয়েছে কিন্তু একদম প্রথমে এটা মনে করবে, এটা মনে করবে ও স্তর। অনেকগুলো ভাগ আছে মৃত্তিকার, তারপরে মনে করো এ স্তর, তারপরে ধরো বি স্তর, তারপরে ধরো সি স্তর, ডি স্তর। এই যে স্তরগুলো রয়েছে, ঠিক আছে। মৃত্তিকা তোমরা জানো এ বি সি ডি এগুলো মূল প্রধান উপাদান, মৃত্তিকার প্রধান স্তর। এই স্তরগুলোকে একসঙ্গে কিন্তু তোমরা জানো বলা হয়, বিশেষ করে মৃত্তিকার বিভিন্ন স্তরগুলো রয়েছে তোমরা জানো হরাইজন বলা হয়, প্রত্যেকটি স্তরকে কিন্তু হরাইজন বলা হয়। আর মৃত্তিকার সব থেকে নিচের স্তর ডি আছে, কোনো বইতে কিন্তু এসসি স্তর পাবে। তো এই মৃত্তিকার দেখো স্তরগুলো কিন্তু এক একটা উপাদান দ্বারা কিন্তু গঠিত। তো উত্তর কিন্তু হবে অপশন ও। এখানে কিন্তু জৈব পদার্থের পরিমাণ সব থেকে বেশি থাকে এই স্তরে, ও স্তর হবে, মনে থাকে যেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সাতের, সাতের বলা হয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমিতে কোন মাটি গড়ে ওঠে? এটাও পারবে। ভার্টিসল রয়েছে, তারপরে রয়েছে অক্সিসল রয়েছে, তারপরে রয়েছে মলিসল রয়েছে, জেলিসল রয়েছে। কোনটি হবে? অবশ্যই আমাকে কিন্তু 7 নম্বরের দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার কিন্তু বলবে। রোমিওর দাগ নাম্বার 7 নম্বর দাগ নাম্বার দিয়ে কিন্তু আমাকে উত্তরটি বলবে তোমরা। সাতের, সুইটি সাতের এ বল, সাতের বলছে সি, সুইটি সাতের সি, সুইটি অঙ্কিতা সাতের সি, হ্যাঁ। তারপরে আক্তার জামাল, আক্তার জামাল, হাই আক্তার জামাল, গুড ইভিনিং। বাদশাহ, বাদশাহ বসাক বলছে, বাদশাহ বসাক, সামিম,
সাথে দেখো, সাতের কিন্তু বলবে, সাথে তোমরা যারা ভাস্কর সি করেছো, অঙ্কিতা সি, শামিম শেখ সি, সোহিনী সি করেছো, ওকে, সুমন সি, দীপা সি, অ্যাস্ট্রোভার্স সুজন সি, সুইটি সুলতানা সি করেছো, ওকে, সিক্রেট টিচার সি, তন্ময় সি। তোমাদের যারা যারা পরবর্তী পর্যায়ে কমেন্ট গুলো করেছে, এই কমেন্ট গুলো আমাকে বলতে গেলে রাত বাকি তো বাদ বাকি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সবাই দেখলাম সবাই সি করেছো, তোমাদের উত্তর কিন্তু সঠিক। দেখো, এই নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কিন্তু মলিসল মলিসল মৃত্তিকা দেখা যায়, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? এই মৃত্তিকাকে কিন্তু চার্নোজেম মৃত্তিকাও বলা হয়, চার্নোজেম, চার্নোজেম মৃত্তিকাও কিন্তু বলা হয়, পরীক্ষা দিতে পারে। মলিসল বা চার্নোজেম মৃত্তিকা কোথায় দেখা যায়? নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে। দেখো, এই মৃত্তিকার সব থেকে বৈশিষ্ট্য, এখানে উপরে তৃণভূমি থাকে, ঠিক আছে? এখানে কিন্তু বিভিন্ন জৈব পদার্থ থাকে, ঠিক আছে? এখানে কিন্তু থাকে চুন। এই আহ মলিসল বা চার্নোজেম মৃত্তিকার নিচে থাকে কিন্তু চুন, ঠিক আছে? আর উপরে থাকে কিন্তু এই জৈব পদার্থ, ঠিক আছে? তো এরপরে চলো আমরা দেখে নিচ্ছি, তোমরা কিন্তু 1+ করে নাও যাদের হয়েছে। তোমরা কিন্তু গুড ইভিনিং সুব্রত, গুড ইভিনিং। দেখো, এরপরে তোমরা কিন্তু 1+ করে নেবে এটাই, যাদের হয়েছে 25-এ কত পাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে, আটে বলা হয়েছে নিম্নলিখিত, নিম্নলিখিত দেখে নাও, আমি বলে দিচ্ছি, নিম্নলিখিত কোন জলবায়ুর উষ্ণতা, উষ্ণতা লেখচিত্রে প্রায় সমান সমান হয়? দেখো, কোন জলবায়ু অঞ্চলে, দেখো আমরা জানি পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ু আছে, কোন জলবায়ু অঞ্চলে লেখচিত্র প্রায় সমান সমান হয়? লেখচিত্র মনে করো এরকম সমান সমান হয়, তার মানে উষ্ণতা এবং বৃষ্টিপাত। তোমরা পড়েছো না এই ডায়াগ্রাম? দেখো, তোমরা কিন্তু এই ডায়াগ্রাম করেছো, ঠিক আছে? এরকম ডায়াগ্রাম কিন্তু তোমরা করেছো, এরকম ডায়াগ্রাম কিন্তু করেছো। তো কোন জলবায়ু অঞ্চলে, কোন জলবায়ু অঞ্চলে, দেখো ডায়াগ্রাম কিন্তু এরকম হবে, ঠিক আছে? সেটি আমাকে অবশ্যই বলে দাও। আটের নিরক্ষীয় মৌসুমী ভূমধ্যসাগর মরুসাগর, আটের তোমরা যারা যারা করেছো তোমাদের সবার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক। তবে ফার্স্ট করেছে মনে হয় রোমিও, এ করেছে দেবশ্রী ভাট করেছে আটের এ, অয়ন এরপরে করেছে রোমিও, ঠিক আছে, অঙ্কিতা ঠিক আছে। তোমরা ডবল করে কমেন্ট করো না, তারপরে পড়তে অসুবিধা হয় না। ননিবালা মাহাতো আটের এ, ঠিক আছে। শিল্পী চন্দ্র আটের এ, দেবজিৎ ব্যানার্জি আটের এ, সামিন শেখ আটের এ, ঠিক আছে। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। তোমাদের কিন্তু উত্তর হবে কিন্তু এ, জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ঠিক আছে? উত্তর কিন্তু সঠিক। এই জলবায়ু অঞ্চলে কিন্তু উষ্ণতা এবং বৃষ্টিপাত সমান, তাই সমষ্ট রেখাগুলো কিন্তু একদম, সমষ্ট রেখাগুলো দেখো, এই যে সমষ্ট রেখাগুলো প্রায় সমান্তরাল প্রবাহিত হয়েছে, মানে হয়েছে, টানা হয়েছে, আর বৃষ্টিপাতের প্রায় সেম সেম, ঠিক আছে। এরপরে চলো তোমরা, তোমাদের রয়েছে পরবর্তী কোশ্চেন, পরবর্তী পর্যায়ে কোশ্চেন রয়েছে, দেখে নাও একটু কষ্ট করে নিচ দিকে দেখো। 9 নম্বরের কোশ্চেন, ট্রপোপোজ অংশে প্রবাহিত বায়ু কোনটি? দেখো, ট্রপোপোজ জেট বায়ু, আয়ন বায়ু, তারপরে পশ্চিমা বায়ু, মেরু বায়ু, ঠিক আছে। 9 নম্বরের কোশ্চেনে কিন্তু উত্তর চট জলদি আমাকে জানিয়ে দেবে। 9 নম্বরে, 9 নম্বরে চট জলদি আমাকে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। ট্রপোপোজের, ট্রপোপোজ অংশে প্রবাহিত জেট বায়ু, আয়ন বায়ু, মেরু বায়ু, পশ্চিমা বায়ু। দেখি 9-এর কে করেছে ফার্স্ট কমেন্টটি, একটু দেখ, ফার্স্ট কমেন্ট একটু দেখে নিচ্ছি। ফার্স্ট কমেন্ট তোমরা, হ্যাঁ, সুইটি সুলতানা 9-এর এ করলে, 9-এর এ। দেবশ্রী ভাট 9-এর বি করেছো। নিনা, নিনা হেমব্রম 9-এর এ, 9-এর এ ফার্স্ট, 9-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। শামীম আক্তার, শামীম আক্তার ফার্স্ট, তারপরে সুইটি সুলতানা 9-এর এ, দ্য সেকেন্ড, অঙ্কিতা থার্ড, তারপরে নিনা হেমব্রম ফোর্থ, তারপরে ভাস্কর দাস 9-এর এ, লিজা 9-এর এ, ঠিক আছে। থ্যাংক ইউ তোমাদের। তারপরে হ্যাঁ, তারপরে শিল্পা, শিল্পা করেছে 9-এর এ, ঠিক আছে। তা ওকে, তোমাদের উত্তর সবাই সঠিক। আহ, তাহুর খাতুন, তাহুর খাতুন করেছে 9-এর এ, তারপরে অয়ন চ্যাটার্জি 9-এর এ, ননিবালা মাহাতো 9-এর এ, ঠিক আছে। তোমরা কিন্তু রূপা, ঠিক আছে, তোমরা কিন্তু যা করেছো 9-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা কিন্তু উত্তর কিন্তু দেখো, টপোপোজের উপরে, টপোপোজের উপরের অংশ দিয়ে প্রবাহিত হয় কিন্তু জেট বায়ু, জেট বায়ু, মানে এখানে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো হেরিকেন, হেরিকেন বা হারিকেন, ঠিক আছে। এই হেরিকেন, হেরিকেন ঘূর্ণিঝড়ের জন্ম কোথায়? চীন সাগরে, বঙ্গোপসাগরে, বিস্কে, ক্যারিবিয়ান সাগরে। এই কোশ্চেনটি কিন্তু কমন কোশ্চেন, এই কোশ্চেনটি কিন্তু কমন কোশ্চেন, কমন, হ্যাঁ, কমন কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন। তোমার উত্তর দাও চট জলদি। আসিতা
মহাপাত্র, 9-এর এ, ঠিক আছে আসিত, এখন কিন্তু 10 বলবে, এখন কিন্তু 10 বলবে, দেখে নিচ্ছি। বিপ্লব, হ্যাঁ, বিপ্লব মন্ডল বলছে, বিপ্লব মন্ডল ফার্স্ট, 5-এর ডি, 5-এর সরি, 5-এর কিন্তু বললে হবে না, এখন কিন্তু চলছে 10-এর। নিনা হেমব্রম, 10-এর ডি, 10-এর ডি, নিনা হেমব্রম ফার্স্ট, 10-এর ডি, ক্যারিবিয়ান সাগরে। সুজন মন্ডল, 10-এর ডি, সেকেন্ড। তারপরে অঙ্কিতা, 10-এর ডি, শামীম আক্তার, 10-এর ডি, সাইফুল ইসলাম, তুমি কিন্তু ডাক নাম্বার কিন্তু বলবে। আগের উত্তরটি কিন্তু অবশ্যই হবে জেড বায়ু 9-এর জেড বায়ু কিন্তু, ঠিক আছে। আর এখনকার উত্তর যারা করেছো তারা 1 নাম্বার করে নাও চট জলদি। হেরিকেন দেখা যায় কিন্তু ক্যারিবিয়ান সাগরে, উত্তর কিন্তু সঠিক, ক্যারিবিয়ান সাগরে। ওকে, পশ্চিম, অথবা যদি এখানে কোশ্চেন থাকতো এটা না দিয়ে যদি থাকতো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, তখনও কিন্তু এটা কারেক্ট হতো, দুটি কারেক্ট উত্তর। এরপরে পরের কোশ্চেন রয়েছে দেখো, 11তে রয়েছে, পৃথিবীতে হটস্পটের সংখ্যা কটি? 35টি, 36টি, 37টি, 38টি। দেখো পৃথিবীতে টোটাল কটি হটস্পট রয়েছে, অর্থাৎ উষ্ণমণ্ডল রয়েছে? চট জলদি আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। দেখো, চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও। 11 কিন্তু উত্তর কিন্তু তোমরা সবাই সঠিক করবে কিন্তু। বর্তমানে ঠিক আছে, বর্তমানে 2023 সালের অনুসারে তোমরা বলবে, 24 সাল না পারলেও 23 সাল বলবে। টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট কটি আছে? টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট ইন 2023। যারা করছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। পুরনো গুলো দেখলে কিন্তু হবে না, পৃথিবীতে মোট কটি হটস্পট রয়েছে? আগেরটা কিন্তু করলে হবে না প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখো তোমরা যারা এখানে করেছো, এখানে আমি একটু বলে দিচ্ছি, তোমরা এখানে একটু মিস্টেক করবে। 11-র বি, ঠিক আছে, তোমরা যারা 11-র বি করেছো তোমরা 1 নাম্বার করে নাও, 11-র বি মানে 36টি, ঠিক আছে, বি ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে, বি ইজ দা কারেক্ট আনসার। 35টি কিন্তু আগে ছিল, কিন্তু 35টি ছিল, এখন কিন্তু হবে না, এখন কিন্তু 36টি। ওকে, এরপরে রয়েছে তোমাদের 1 নাম্বার করে নাও, 1 প্লাস করে নাও চট জলদি। এরপরে তোমাদের রয়েছে দেখো, তোমরা সবাই অনেকেই করেছো, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ বাদশা, তন্ময়, ওকে ডি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, এটাও কিন্তু কমন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। দেখো প্রিয় শিক্ষার্থীদের, বাইরে কোনো কোশ্চেন হবে না, পরীক্ষার সময় সব কোশ্চেন কমন পেয়ে যাবে, তখন আমার কথা মনে করবে যে স্যার ঠিকই বলেছিল, কোনো কঠিন কোশ্চেন দেবে না, একটি বা দুটি কোশ্চেন একটু এদিক ওদিক করে দেবে, আর বাকি কোশ্চেন কিন্তু সঠিক দেবে, এবং সোজা দেবে, সিম্পল কোশ্চেন কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করবে, ঘাবড়াবে না পরীক্ষায়, এক কথা পরীক্ষায় ঘাবড়াবে না, ঠিক আছে। উশ্রী বিশ্বাস, সরি লেট টু সে, ওকে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু পরে দেখে নিও, ঠিক আছে। ভাইটাল ক্লাসটি হচ্ছে পঞ্চম, তোমরা জানো তোমাদের কিন্তু সেট নাম্বার 85, কিন্তু 5 চলছে, ঠিক আছে। তারপরে যে করলে অবশ্যই তোমরা দেখে নিও। তোমরা যারা এখানে করেছো তোমাদের কিন্তু উত্তর সঠিক, এই কোশ্চেন উত্তর আমি জানি তোমাদের সবাই সঠিক হবে, তোমরা সবাই সঠিক করেছো, উত্তর কিন্তু হবে ভূপাল গ্যাস দুর্ঘটনা। দেখো এমপি, মধ্যপ্রদেশের ভূপাল বা ভোপাল, দেখো ভূপাল, এই ভূপাল, দেখো 1984 সালে কিন্তু মিক 1984 সালে কিন্তু একটি মনুষ্য সৃষ্ট একটি বিপর্যয় ঘটেছে, সম্ভবত এটি আমেরিকান কোম্পানি ছিল, ঠিক আছে। এই যে কার্বাইড, ঠিক আছে, মিক এম আই সি, এই মিক গ্যাস কিন্তু নির্গমন হয়েছে, তার মানে মিথাইল আইসোসায়ানেট। মাথা রেখে কিন্তু তোমাদের দুর্যোগ এবং বিপর্যয় রয়েছে, এই দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে কিন্তু রয়েছে মানে মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে দুর্যোগ ও বিপর্যয়। এই দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু দেখো, এই যে এই কোশ্চেনটি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। মিক কথার মানে মিথাইল আইসোসায়ানেট, নয়কার নাইট করবে না কিন্তু, সায়ানেট, ঠিক আছে। এটি কিন্তু ভূপালে হয়েছে, মধ্যপ্রদেশে, এটি কিন্তু মানুষের দ্বারা হয়েছে, মনুষ্য সৃষ্ট দুর্যোগ হয়েছে, ঠিক আছে। এই কোম্পানির মালিক 1984 সালে এই সময় কিন্তু পালিয়ে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ কোম্পানির মালিক কিন্তু সমস্ত কিছু গুটিয়ে নিয়ে পালিয়ে চলে গেছে, তার কারণ এই সময় মধ্যপ্রদেশে যে প্রচুর মানুষ
প্রচুর মানুষ নিহত হয়েছে, প্রচুর মানুষ আহত হয়েছে, ঠিক আছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মাথায় রাখবে এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, কার্বাইড, কার্বাইড একটি মানে তৈরি হতো আর কি, কার্বাইড আর কি এরকম মিথাইল আইসোসায়ানাইড। তো এই যে কার্বাইড যে কোম্পানিটি রয়েছিল, হ্যাঁ, তো এই কোম্পানি দেখো কি হয়েছিল বলতো, মধ্যরাতে, মধ্যরাতে কিন্তু ওটি ব্লাস্ট হয়ে গেছিল, ঠিক আছে, যে ওদের ঠান্ডা করার জন্য, ভারী জল ঠান্ডা করার জন্য যেটা করা হতো সেটা কিন্তু করতে পারিনি। ফলে ওই যেই চেম্বার গুলো ছিল সেই চেম্বার ব্লাস্ট হয়ে প্রায় 25,000 মানুষের মৃত্যু হয়েছিল, আর অসংখ্য লোক কিন্তু আহত হয়েছিল। সম্ভবত বলছি মৃত্যু হয়েছিল 25,000, আহত হয়ে গেছিল অনেক। যেমন কোনো বাড়িতে যদি কোনো মুরগি বা পায়রা ছিল, সেই পায়রার কিন্তু পশম পর্যন্ত উঠে গেছে এই এই মিগ গ্যাসের জন্য, ঠিক আছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল ওই সময়, ঠিক আছে। দুধ কোনো কোনো জায়গায় কোনো যদি ভান্ডারে করে দুধ ছিল, সেই দুধগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। কোনো পশু পাখির কিন্তু চামড়া বা পশম উড়ে উড়ে গেছে, ঠিক আছে, মানে উঠে গেছে, এরকম একটি ব্যাপার। এরপরে রয়েছে দেখো তোমাদের, তোমরা যারা হয়েছে ভূপাল গ্যাস দুর্ঘটনা এটা করেছো, এরপরে চলো তোমাদের রয়েছে দেখো, দেখো 13, 13 বলা হয়েছে কে পিও বিপিও। তো এটা দেখো কোন শ্রেণীর পর্যায়ভুক্ত, দেখো কেপিও বিপিও এটি কোন শ্রেণীর পর্যায়ভুক্ত, তৃতীয়, দ্বিতীয়, তৃতীয় এবং কুইনারি, এবং রয়েছে দেখো রয়েছে কুইনারি, কোয়াটারনারি, কোনটি হবে অবশ্যই আমাকে বলবে তোমরা কিন্তু, প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই অবশ্যই কিন্তু এটি বলবে। এটি এই কোশ্চেনটা কিন্তু টাফ কোশ্চেন, খুবই টাফ কোশ্চেন কিন্তু আমাদের কোশ্চেনটি কিন্তু খুবই টাফ কোশ্চেন, ঠিক আছে। যারা যারা আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, তোমরা যারা রয়েছো, ঠিক আছে, চট জলদি বলা হয়েছে দেখো, মনে রাখবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা হলো কেতে নলেজ, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, কেতে নলেজ, ঠিক আছে, বিতে বুজিনেস। মাথায় রাখবে তোমরা এই মুহূর্তে তোমরা যারা দেখছো, আমি আমি একদম বলে দেবো, দেখো বুজিনেস মানে বিজনেস। তো এটি এই যে বললাম, কি বললাম, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি, দেখো এই যে নলেজ এবং বললাম তোমাদের বিজনেস, এটি কোন পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কোন পর্যায়ে, প্রথম, দ্বিতীয়, কোয়াটারনারি আর কুইনারি, কোন পর্যায়ে, কোন পর্যায়ে, বুঝতেই পারছো কথাটি আমার। তোমরা যারা এখানে কমেন্ট করেছো আমি একটু ভালো করে বলে দিচ্ছি, তোমরা এখানে এই মুহূর্তে তোমরা যারা দেখছো আমি বলে দিচ্ছি, দেখো তোমরা এই কোশ্চেন একটু উত্তর দেবে। হ্যাঁ, এখানে যা তোমরা উত্তর যারা করেছো আমি দেখে নিচ্ছি, দিয়া, হ্যাঁ, ভাস্কর 13 সি করলো। দেখো বিজনেস মানে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য রয়েছে, তারপরে জ্ঞান, জ্ঞান, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, এগুলো কোন পর্যায়ের ক্রিয়াকলাপ, এগুলো এটা কিন্তু হবে তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ, ঠিক আছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সরি এটা আমি দেখে নিচ্ছি। দেখো তোমাদের 13, 13 মনে রাখবে, একটু চিন্তা করো, বিজনেস আর রয়েছে জ্ঞান, এটি কোন পর্যায়ের ক্রিয়াকলাপ, চট জলদি আমাকে একটু চিন্তা ভাবনা করো, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে, এই পঞ্চম পর্যায়ের মধ্যে কোন পর্যায়টি রয়েছে এর অন্তর্গত। অবশ্যই অবশ্যই তোমরা যারা কমেন্ট করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু 13 বলছি, 13, 13 কিন্তু রয়েছে তোমাদের তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপ। যারা করেছো তারা কিন্তু সঠিক করে নাও, তৃতীয় পর্যায়ের বা টার্সিয়ারি, তার টার্সিয়ারি অ্যাক্টিভিটি, টার্সিয়ারি অ্যাক্টিভিটি মানে তৃতীয় পর্যায়ে, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে, এগুলো কিন্তু তৃতীয় পর্যায়ে। তোমরা তৃতীয় পর্যায়ে যারা করেছো 1+ করে নাও, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, এই যে দেখো শর্ট করে দিয়েছি কিন্তু, এটি কিন্তু 1+ করে নাও যারা করেছো। এরপরে চলো 14, 14 রয়েছে দেখো রেটুন। এই রেটুন, রেটুন শব্দটি কোন ফসলের সঙ্গে যুক্ত প্রিয় শিক্ষার্থীরা, এই রেটুন ফসলটি পাট, পাট রয়েছে, কার্পাস রয়েছে, আখ রয়েছে, কফি রয়েছে। দেখো রেটুন শব্দটি কিসের সঙ্গে যুক্ত, দেখি কে করছে, কে করছে রেটুন শব্দটি। এরপরে আছে লর্ড পিজুস, আছে লর্ড পিজুস, লিপিকা 13 বি করেছে, ঠিক আছে, অল ইন অল, হ্যাঁ, গেমার, ঠিক আছে। এরপরে 14 করবে কিন্তু, সুইটি সুলতানা 14, রেটুন শব্দটি কোন ফসলের সঙ্গে যুক্ত, রেটুন ফসলটি দেখে নিচ্ছি। 14 ফার্স্ট করছে লিজা, লিজা 14 সি করলো, রেটুন বলছে লিজা 14 সি। তারপর নিনা,
লিজা ফার্স্ট রয়েছে 14 সি। রেটুন কথাটি কিন্তু আখের সঙ্গে যুক্ত। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, লিজা ফার্স্ট, তারপরে সেকেন্ড করলো নিনা, নিনা হেমব্রম সেকেন্ড, থার্ড পার্থ থার্ড, এরপরে ফোর্থ রেবিনা খাতুন 14 সি, তারপরে গৌরাঙ্গ ঘোষ 14 সি, 14 সি, আর 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 কে 14, দেবজ্যোতি সেনাপতি 14 সি। রেটুন কথাটি কিন্তু আখ চাষের সঙ্গে যুক্ত। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। 1+ করে নাও, 1+ করে নাও চট জলদি। এরপরে রয়েছে দেখো তোমাদের, এরপরে রয়েছে দেখো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত উৎপাদন কেন্দ্রটির নাম কি? দেখো রয়েছে দুর্গাপুর রয়েছে, সালেম রয়েছে, তারপরে বিজয়নগর রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে। কোনটি হবে? চট জলদি আমাকে উত্তর দিয়ে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা মাথা রাখবে কিন্তু, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র কোনটি? চট জলদি, চট জলদি, চট জলদি। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটির নাম কি? চট জলদি আমাকে জানিয়ে দাও। দুর্গাপুর আছে, সালেম আছে, বিজয়নগর আছে। কে কে কমেন্ট করছো চট জলদি বলো। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা দেখে নিচ্ছি। সুজন গোড়াই আছো? ওকে, তোমরা অনেকেই কমেন্ট করেছো সালেম, তোমরা অনেকেই কমেন্ট করেছো সালেম, অনেকেই করেছো বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম তোমাদের হিংস দিচ্ছি, বিশাখাপত্তনম কখনো হবে না। দেখো এই কোশ্চেনটি কিন্তু কন্ট্রোভার্সি কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটি দেখো কোনো জায়গায় কিন্তু তোমরা পাবে দুর্গাপুর, কোনো জায়গায় কিন্তু পাবে সালেম। ঠিক আছে, সালেম এবং দুর্গাপুর দুটি কোশ্চেনে এই কোশ্চেন আনসার কিন্তু দুরকম পাবে। তোমরা যারা এই মুহূর্তে তোমরা আমার দেখতে পাচ্ছ এবং বলছো, তোমরা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু দুর্গাপুর থাকবে কোথাও, কোথাও কিন্তু থাকবে সালেম থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু বেসরকারি কিন্তু সরকারি কিছুই বলেনি। তার মানে ভারতের কিন্তু বলা হয়েছে বৃহত্তম বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোনটি? চট জলদি, চট জলদি, যারা যারা করছো আরো কমেন্ট করো, আরো কমেন্ট করতে থাকো। ঠিক আছে, তোমরা যারা এই মুহূর্তে তোমরা দুর্গাপুর করেছো, তোমরা দুর্গাপুর ইজ দ্য কারেক্ট আনসার। দুর্গাপুর ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা দুর্গাপুর। দুর্গাপুর 1+ করে নাও, 1+ করে নাও। থ্যাংক ইউ যারা করেছো, আর যারা করতে পারোনি তারাও চেষ্টা করে যাও। চেষ্টার ফল বিফলে যাবে না, অবশ্যই চেষ্টা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের বলা হয়েছে দেখো 16 কোন শিল্পটি উচ্চ মেধার উপর ভিত্তি করে গড়ে ওঠে? দেখো তথ্য প্রযুক্তি, পেট্রো রসায়ন, কার্পাস বস্ত্রবয়ন, লৌহ ইস্পাত শিল্প। দেখো কোন শিল্পটি উচ্চ মেধার উপর ভিত্তি করে গড়ে ওঠে? দেখো উচ্চ মেধার উপর ভিত্তি করে গড়ে ওঠে কোন শিল্প, কোন শিল্পটি? চট জলদি বলো 16 নম্বরের। দেখি 16 নম্বরে করবে, 16 নম্বরে করবে, বেশি সময় দেবো না। 16 নম্বর, 16 নম্বরে দেখি শামীম শেখ করেছে 16 এ, শামীম শেখ 16 এ। রানা হালদার কি বলছে? স্যার আমার কমেন্টটা দেখেন না, আজ দেখেন না যে। ওকে রানা, ঠিক আছে দেখবো ওখানে। রূপা চন্দ্র, রূপা চন্দ্র এ। ভাস্কর, দেখ আমি বলে দেব, দেখ উত্তর কিন্তু ননিবাল্লা মাহাতো 16 এ, 16 এ, 16 এ। তোমরা যারা যারা করেছো, ওকে তোমাদের উত্তর ম্যাক্সিমাম 99% সঠিক হয়েছে। থ্যাংক ইউ। উত্তর কিন্তু হবে তথ্য প্রযুক্তি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। ঠিক আছে, তথ্য প্রযুক্তি শিল্প ইজ দ্য কারেক্ট আনসার। মিতালি কোনো খুঁজে পাচ্ছি না। মিতালি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকে, টেলিগ্রামে অ্যাক্টিভ থাকে কিন্তু এখানে অ্যাক্টিভ নেই। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলে দিয়েছি তোমরা যারা টেলিগ্রামে যুক্ত নেই অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা কিন্তু ওখান থেকে বিভিন্ন ইনফরমেশন পেতে পারো এবং অনেক কিছু ডিসকাস হয়। তোমরা যারা টেলিগ্রামে যুক্ত নেই যুক্ত হয়ে যেও, ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু পেয়ে যাবে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করে? দেখো সুয়েজ খাল, পানামা খাল, এই দুটি কিন্তু কোশ্চেন আমরা পাচ্ছি। সুয়েজ খাল, পানামা খাল। দেখো তোমরা কিন্তু জীবনেও ভুলবে না। আমি একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেব। দেখো ব্যাপারটা আমি একটু যদি ক্লিয়ার করে দেই তাহলে কিন্তু তোমরা কোশ্চেনটা, এটি কিন্তু দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, এটি কিন্তু দক্ষিণ আমেরিকা, এটি উত্তর আমেরিকা। ঠিক আছে, তো বলা হয়েছে সুয়েজ খাল। সুয়েজ খাল কিন্তু যুক্ত করেছে কোন জায়গার দুটোকে আমি বলবো। আর এটা রয়েছে দেখো এই পাশে রয়েছে, মনে করো এই পাশে রয়েছে ভূমধ্য সাগর। দেখো এই পাশে কিন্তু রয়েছে দেখো ভূমধ্য
ভূমধ্যসাগর, ঠিক আছে। তো এখানে রয়েছে একটি খাল আছে, এখানে একটি খাল আছে, এখানে একটি সাগর আছে, ঠিক আছে। আমি বলে দেবো, দেখো এটি কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেনটি মাঝামাঝি দেয়। তো অবশ্যই তোমরা যারা এখানে দেখছো এই মুহূর্তে, এখানে একটি খাল আছে, এখানে একটি খাল আছে, আর এখানে একটি খাল আছে, ঠিক আছে। এটি কিন্তু ভূমধ্যসাগর, এটি কিন্তু ভূমধ্যসাগর, এটা হলো লোহিত সাগর, ঠিক আছে। তো এই যে ভূমধ্যসাগর, এই যে ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে কি, এখানে রয়েছে কিন্তু সুয়েজ খাল, এখানে রয়েছে কিন্তু সুয়েজ, এখানে রয়েছে কিন্তু সুয়েজ খাল। তার মানে ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। আর এখানে রয়েছে কিন্তু উত্তর আমেরিকা, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, তার মাঝখানে একটি খাল আছে, সেই খালটার নাম হলো পানামা খাল, পানামা। এই পানামা খাল যুক্ত করেছে কাকে বলতো, এই প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরে যুক্ত করেছে। তার মানে কোশ্চেনে কিন্তু দেখো তোমরা এই উত্তরটি হামেশাই পারবে। সুয়েজ খাল ভূমধ্যসাগরকে যুক্ত করেছে, কোনটি, এই যে সুয়েজ খাল। তার মানে ভূমধ্যসাগরকে, সুয়েজ খাল ভূমধ্যসাগর যুক্ত করেছে কে, কি হবে, লোহিত সাগর। উত্তর তোমরা যারা করেছে এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। থ্যাংক ইউ। ব্ল্যাক এক্সপার্ট বলছো ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক, সবার উত্তর সঠিক। তোমরা কিন্তু 1 নম্বর করে নাও, এখানে কিন্তু তোমরা কেউ মিস্টেক করোনি, 1+ করে নাও। এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। 17। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, ও আরেকটা কথা বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা নতুন আছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা জিওগ্রাফি, এই জিওগ্রাফিতে যদি কেউ কেউ যদি তোমরা 95% অ্যাভাব পেতে চাও, এমসিকিউ, দেখো এমসিকিউ 35-এ 35 পেতে, এমসিকিউ 21 পেতে হবে, টোটাল 21 পেতে হবে। আর এসএ কিউতে তোমাদের কিন্তু 14 পেতে হবে। আর ব্রড কোশ্চেনে কিন্তু তোমাদের কিন্তু 35-এ তোমাদের কিন্তু 32 পেতে হবে, ঠিক আছে। 35-এ 30 থেকে কিন্তু তোমাদের 32 কিন্তু পেতে হবে, ঠিক আছে। আর এগুলো যদি তোমরা এই সাজেশন এবং উত্তর যদি তোমরা চাও, এই সাজেশন এবং উত্তর যদি চাও, তাহলে কিন্তু তোমাদের দেখো আমাকে 9062386679 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের প্লাস থাকবে, কি বলতো, প্লাস থাকবে এবিটিএ, এই এবিটিএ টেস্ট পেপারের, এবিটিএ টেস্ট পেপার, এই টেস্ট পেপারে কিন্তু সম্পূর্ণ সলভ থাকবে, SOLV সম্পূর্ণ সলভ কিন্তু থাকবে তোমাদের। এই 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 নাম্বার হোয়াটসঅ্যাপ করবে পিডিএফ পেতে গেলে। অবশ্যই তার জন্য কন্ডিশন আছে, অবশ্যই, ঠিক আছে। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিচ্ছি পরে কোশ্চেন রয়েছে দেখো 14-তে 18-তে, কেবলমাত্র খনিজ তেলের উপর ভিত্তি করে কোন সংস্থাটি গড়ে উঠেছিল। দেখো সার্ক রয়েছে, G20 রয়েছে, WTO রয়েছে, তারপরে রয়েছে দেখো ওপেক রয়েছে। আগের কোশ্চেনের উত্তর তোমাদের সঠিক হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনের উত্তর 18তে তোমরা অনেকেই করে ফেলেছো। 18তে জানি না এখানে কিভাবে তোমরা করলে। 18 কিন্তু উত্তর কিন্তু হবে, তোমরা যারা করেছো শামিম, লাস্টে আমি শামিমকে দেখছি, রোমিও আছো, সি করেছো না, রোমিও এখানে মিস্টেক করে ফেললে। কেবলমাত্র খনিজ তেলের উপর নির্ভর করে গঠিত হয় কিন্তু ওপেক যারা করেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ক্রেজি গেমার 18 করছে ওপেক, ঠিক আছে। ননিবালা 18 ডি, ঠিক আছে। আক্তার, রোমিও এইবার ডি, এইবার ঠিক আছে, ঠিক আছে। ফজলু মোল্লা বলছে 18 ডি, ঠিক আছে। ফজলু মোল্লা, গুড ইভিনিং, জিওবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তোমাকে। এরপরে রয়েছে দেখে নিচ্ছি আয়ন চ্যাটার্জি, আক্তার জামাল, পিয়াস সরকার, এরপরে রয়েছে সোহিনী আছো, তোমরা সবাই যারা যারা, সুপ্রিয় আছো ডি, বিবেক বয় আর্মি ডি, ব্ল্যাক স্পার ডি, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক, ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে ওপেক, মানে দেখো অর্গানাইজেশন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু রয়েছে ওপেকের হেডকোয়ার্টার কোথায়, অস্ট্রিয়াতে, ঠিক আছে। ওপেকের হেডকোয়ার্টার কিন্তু অস্ট্রিয়াতে। এরপরে রয়েছে দেখো তোমাদের কিন্তু যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও, 19-এর। এরপরে রয়েছে 19-এর, বলা হয়েছে হীরক চতুর্ভুজের সঙ্গে কোনটি যুক্ত, হীরক চতুর্ভুজের সঙ্গে কোনটি যুক্ত, সড়ক পথ যুক্ত আছে, রেলপথ, জলপথ, আকাশপথ, ঠিক আছে। 19-এর চট জলদি আমাকে জানিয়ে দাও।
সড়ক পথ কথাটি না রেলপথ, না জলপথ, না আকাশপথ, কোনটি যুক্ত আছে হীরক চতুর্ভুজের সঙ্গে? দেখি ফার্স্ট করলো কি, ফার্স্ট সংকিতা, সংকিতা 9 এর বি করলো, 9 এর বি করলো সংকিতা, 9 এর বি। শামিম 9 রে, অঙ্কিতা, ভিয়েনা, হ্যাঁ ভিয়েনা, ওটা ভিয়েনা, উত্তর তো ওটা ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, ওপেকের হেডকোয়ার্টার। লিজা 19 এর বি, 19 এর বি, রূপা বি, রূপা, রোমিও বি, অভিজিৎ অভিজিৎ করলো বি, অয়ন বি, ভাস্কর বি, রাহুল দেব, হ্যাঁ দিব্যেন্দু, দিবেন্দু করেছে সেনাপতি 9 এর বি। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের 9 এর ঠিকই করেছো, 9 এর বি। দেখো হীরক চতুর্ভুজ কিন্তু রেলপথের সঙ্গে যুক্ত। আর যদি বলা হয় সোনালী চতুর্ভুজ, যদি বলা এই প্রসঙ্গে বলে দিচ্ছি, সোনালী, সোনালী চতুর্ভুজ তোমরা জানো, চতুর্ভুজ, দেখো সোনালী চতুর্ভুজ কথাটি কিন্তু, সোনালী চতুর্ভুজ কথাটি কিন্তু যুক্ত হলো সড়ক পথের সঙ্গে, সড়ক পথের সঙ্গে কিন্তু যুক্ত সোনালী চতুর্ভুজ। ঠিক আছে, ওকে, তোমরা যারা রেলপথ করেছো, রেলপথ ইজ দ্য কারেক্ট আনসার, রেলওয়ে ইজ দ্য কারেক্ট আনসার, 1+ করে নাও। ঠিক আছে, এরপরে আমি দেখে নিচ্ছি পরে কোশ্চেন 20, মাত্র আর 5টি কোশ্চেন আছে, দেখে নিচ্ছি কোন অঞ্চলটিতে জনঘনত্ব অত্যন্ত নিবিড়। দেখো ভারতবর্ষ, পৃথিবীর কোন অঞ্চলটিতে জনঘনত্ব অত্যন্ত নিবিড়, মানে খুবই বেশি, খুবই বেশি জনঘনত্ব? উত্তর উত্তর এশিয়া, তারপরে রয়েছে দেখো পশ্চিম এশিয়া রয়েছে, পূর্ব এশিয়া রয়েছে, আর দক্ষিণ পূর্ব এশিয়া রয়েছে। দেখো এটি কিন্তু জনসংখ্যা ভূগোল থেকে দিয়েছে। দেখো বলা হয়েছে কোন অঞ্চলটিতে, নিচের কোন অঞ্চলটিতে জনঘনত্ব সব থেকে নিবিড়, নিবিড় মানে কিন্তু এখানে বেশি, এখানে বেশি কোনটি? 20তে আমাকে কমেন্ট করবে কিন্তু, 20তে কমেন্ট করবে। দেখি তো, তা তাহুর খাতুন বলছে 20 কিছু বলেনি, সামির শেখ বলছে 20 ডি, সামির শেখ ফার্স্ট, ভাস্কর 20 ডি সেকেন্ড, গৌরাঙ্গ ঘোষ 20 ডি, 20 ডি থার্ড পর্যন্ত আমি উত্তর বলে দিলাম, তোমাদের উত্তর কিন্তু অপশন ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু জনসংখ্যার ঘনত্ব সব থেকে কিন্তু নিবিড় এবং ঘনত্ব বেশি। এরপরে রয়েছে দেখো তোমাদের, এরপরে রয়েছে তোমাদের 21-এর বলা হয়েছে কি, ঠিক আছে তোমরা যারা করেছো 20 যেটি বললাম, 20 কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া হবে। এরপরে রয়েছে দেখো মৃত নগরের সঙ্গে কোন শব্দটি সম্পর্ক রয়েছে? টাইরানোপলিস রয়েছে, একুমিনোপলিস রয়েছে, মেগাপলিস রয়েছে, নেক্রোপলিস রয়েছে। 21-এর অপশন 4টি কিন্তু আমি বলে দিলাম, এই 4টি অপশনের মধ্যে কি হবে? সংকিতা 21-এর ডি, শামিম শেখ 21-এর ডি, সুইটি 21 এ বললে নো, সুইটি যারা নেক্রোপলিস করেছো 21-এর যারা করেছো, সানি 21-এর ডি, দেবজিৎ ব্যানার্জি ডি, নীনা হেমব্রম ডি, রোমিও ডি, উস্টি ডি। এখানে কিন্তু উস্টি 21-এর বলবে কিন্তু, ঠিক আছে তোমরা যারা 21-এর ডি করেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্রোপলিস, এই নেক্রোপলিস কথাটি কিন্তু মৃত নগরের সঙ্গে যুক্ত। এরপরে রয়েছে মাত্র আর 4টি কোশ্চেন। দেখো রয়েছে রয়েছে 3টি কোশ্চেন আছে। ইউএসডিএ, ইউনাইটেড, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংস্থা রয়েছে ইউএসডিএ, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা অনুসারে বলা হয়েছে অক্সাইড যুক্ত মাটির বর্গ কোনটি? দেখো জেলিসল রয়েছে, অক্সিসল রয়েছে, মলিসল রয়েছে, অ্যারিডিসল রয়েছে। উত্তর কিন্তু আমাকে বলবে 22-এর উত্তর কিন্তু আমাকে চট জলদি একটু জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা, 22-এর উত্তর। ঠিক আছে, 22-এর উত্তর এখন কিন্তু চলছে 22, উষ্ট্রি এখন 22, গৌরাঙ্গ 22-এর, গৌরাঙ্গ মনে হয় বলছে ফার্স্ট 22-এর, কিছু বলছে না গৌরাঙ্গ কিছু বললো। দেবজিৎ 22-এর বি, দেবজিৎ 22-এর বি, দেবজিৎ আগে কেউ পড়েনি, দেবজিৎ ফার্স্ট, রোমিও সেকেন্ড, অক্সিসল, তারপরে শামিম 22 থার্ড, রাহুল কুমার 22-এর ডি হবে না, উত্তর কিন্তু হবে যারা করেছো 22-এর, লিজা 22-এর বি, সংকিতা 22-এর বি। ঠিক আছে, লিজা 22-এর বি, উত্তর কিন্তু তোমাদের সঠিক, 22-এর কিন্তু ডি, অক্সিসল হলো, দেখো রয়েছে ইউএসডি এর অনুসারে,
অক্সাইড যুক্ত মাটির বর্গ কিন্তু অক্সিসল। উত্তর কিন্তু যারা 22 করেছে, দেখো 22-এ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু 22-এর বি করে নাও, এবং তোমরা কিন্তু দাগ নাম্বার এখানে কিন্তু তোমরা দাগ নাম্বার দিয়ে নাও, ঠিক আছে। দেখো তোমরা যারা 22 করেছো, 22-এ কিন্তু তোমরা উত্তর কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা জানিয়ে দাও। যারা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ 22-এর ডি করেছো, ঠিক আছে, 22-এর ডি কিন্তু ইজ দা কারেক্ট আনসার, যারা যারা করেছো। ওকে, ঠিক আছে, তোমরা 1 নাম্বার দিয়ে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরে কোশ্চেনে এখানে কিন্তু 1 নাম্বার দিয়ে নাও যারা পেয়েছো। নাম্বার কিন্তু লাস্টে অ্যানাউন্স করে দেবে আমাকে, তোমরা কিন্তু বলে দেবে, ঠিক আছে, আমি অ্যানাউন্স করে দেবো। এরপরে রয়েছে দেখো 23-এর অতি নিম্ন উষ্ণতায় জন্মায় কোন ধরনের উদ্ভিদ। দেখো অতি নিম্ন, এখানে কিন্তু নিম্ন বলেছে মাইক্রোথার্ম, তারপরে মেসোথার্ম, মেগাথার্ম, হেকিস্টোথার্ম। সব থেকে নিম্ন, সব থেকে কম তাপমাত্রায় জন্মায় 23-এ কেবল উশ্রিত। 23-এর বি করলে দেখি তোমাদের বলে দেবো 0 ফাইট না, নিম্ন তাপমাত্রা সব থেকে কম তাপমাত্রায় জন্মায়। ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই তোমাকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো ভাস্কর 23-এর বি, ভাস্কর 23-এর বি, রবিনা খাতুন বলছো 23-এর বি। দেখো আমি অবশ্যই উত্তর বলে দেবো, ঠিক আছে, উত্তর বলে দেবো আমি গোবিন্দ রয় আছো, ঠিক আছে, বি। আমি বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু উত্তরটি তোমরা যারা ম্যাক্সিমাম কিন্তু ভুল করেছো। অতি নিম্ন উষ্ণতায় যে সমস্ত উদ্ভিদ জন্মায়, মানে সব থেকে কম তাপমাত্রায়, হ্যাকিস্টোথার্ম কিন্তু সব থেকে সঠিক উত্তর। তার কারণ দেখো 3 মাস এখানে কিন্তু উষ্ণ থাকে, 3 মাস উষ্ণতা থাকে, 3 মাস কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলে বা উচ্চ অক্ষাংশে 3 মাস উষ্ণতা থাকে। তার মানে 10 ডিগ্রি, গরমের সময় তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, গরমের সময় তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড 3 মাস, এই 3 মাস উষ্ণতা থাকে 10 ডিগ্রি, আর বাকি -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকে 9 মাস। 9 মাস কিন্তু -40 ডিগ্রি উষ্ণতা থাকে, 40 ডিগ্রি থাকে উষ্ণতা কিন্তু 9 মাস, ঠিক আছে। তো যারা করেছো হেকিস্টোথার্ম তারা কিন্তু উত্তর করে নেবে হেকিস্টোথার্ম, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের, দেখো এরপরে রয়েছে তোমাদের রয়েছে 24-এ অতি নিম্ন উষ্ণতায় জন্মানো উদ্ভিদ কোনটি। দেখো অতি নিম্ন উষ্ণতায় জন্মানো উদ্ভিদের নাম হলো কি, মাইক্রোথার্ম আছে, তারপরে মেসোথার্ম আছে। একই কোশ্চেন হয়ে গেল, সরি, একই কোশ্চেন। তো একই কোশ্চেন হয়ে গেল, কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, তোমরা বলবে। দেখো এখানে আমি কোশ্চেনটি বলে দিচ্ছি, অধিক উষ্ণতায় অধিক অধিক উষ্ণতায় অধিক উষ্ণতায় জন্মানো উদ্ভিদ হলো কোনটি। দেখো মাইক্রোথার্ম, মেসোথার্ম, মেগাথার্ম, তারপর রয়েছে হেকিস্টোথার্ম। দেখো অধিক উষ্ণতায় জন্মানো উদ্ভিদ কোনটি, মানে 24 নাম্বার কিন্তু বলবে। অধিক উষ্ণতা কিন্তু 24 নম্বরে কিন্তু দাগ নাম্বারটি কিন্তু আমাকে এখন বলো 24 নম্বরের উত্তর কি হবে। ঠিক আছে, 24 নম্বরের উত্তর কি হবে আমাকে একটু জানিয়ে দাও। 24 নম্বরের এখন জানিয়ে দাও। 24 নম্বর মেগাথার্ম কে বললো দেখে নিচ্ছি। হ্যাঁ, 24-এর সংকিতা, সংকিতা 24-এ সি বলছে, সংকিতা ফার্স্ট মেগাথার্ম হবে, ঠিক আছে, মেগাথার্ম। গৌরাঙ্গ 24-এ সি, গৌরাঙ্গ 24-এ সি মেগাথার্ম উত্তর সঠিক। নিনা 24-এর সি উত্তর সঠিক। তারপর লিজা সি, শামিম সি, সানি, হ্যাঁ সেম কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। 24-এর সি সোহিনী, 24-এর সি, হ্যাঁ বাসবী সারেন 24-এর সি, ঠিক আছে। অয়ন চ্যাটার্জি 24-এর সি। তারপরে পাপ্পু রয় 24-এ, হ্যাঁ পাপ্পু রয় তুমি তো অনেক লেট করে ফেলে। অভিজিৎ সরেন 24-এর সি, ঠিক আছে, যারা 24-এর সি করেছো 1+ করে নাও। এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন, আজকের মতো লাস্ট কোশ্চেন তোমাদের রয়েছে। দেখো 24-এ রয়েছে লাস্ট কোশ্চেন, বলা হয়েছে পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তরে থাকে কোনটি। দেখো কোশ্চেনটি খুবই ভাইটাল কোশ্চেন, কিন্তু খুব টাফ কোশ্চেন। পরিকল্পনা অঞ্চলের সর্বশেষ স্তরে থাকে কোনটি, মানে সর্বোচ্চ স্তরে থাকে কোনটি। মাইক্রো অঞ্চল, মেসো অঞ্চল, ম্যাক্রো অঞ্চল, মিনি ম্যাক্রো অঞ্চল, কোনটি হবে 25-এর লাস্ট কোশ্চেন। উত্তর দিয়ে আমাকে কিন্তু জানিয়ে দেবে।
উত্তর দিয়ে আমাকে জানিয়ে দাও 25-এর লাস্ট কোশ্চেন আজকে এটি, দেখবো কে কটি করতে পারছো বা করছো, সেটি কিন্তু আমাকে জানিয়ে দাও। উশ্রী, হ্যাঁ 25-এর সামিম বা সামিম শেখ বলছে 25-এর বি। উশ্রী, এরপরে 25-এর বি হবে না, 25-এর সি। লিজা 25-এর সি, লিজা, লিজা, লিজা ফার্স্ট না। সংকিতা 25-এর সংকিতা আছে, দেখে সংকিতার আগে কেউ আছে কিনা, না সংকিতা, সংকিতা, সংকিতা ফার্স্ট ম্যাক্রো রিজন, উত্তর কিন্তু হবে ম্যাক্রো রিজন। ম্যাক্রো কথার মানে আমি বলে দেবো, সংকিতা, সংকিতা 5-এর সি, উশ্রী সেকেন্ড, উশ্রী সেকেন্ড, রোমিও থার্ড, ফোর্থ, এরপরে কে আছে দেখে নিচ্ছি, সুজন 25-এর সি, ফোর্থ সামিম, ফিফথ এ রয়েছে সামিম আক্তার, রয়েছে পঞ্চমে ভাস্কর বলছো ডি, না ঠিক আছে দেব, হ্যাঁ দেবপ্রতিম, দেবপ্রতিম 25-এ সি বলছে, উত্তর সঠিক, উত্তর সঠিক। দেখো ম্যাক্রো, ম্যাক্রো রিজিয়ন ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে যারা যারা সোহিনী 25-এ সি, তোমরা ও মাই টাইপ, ও মাই টাইপ বলছো, হবে না, এটা বি হবে না। অঙ্কিতা 25-এ সি, ঠিক আছে, তোমরা যারা যারা এখানে করেছো তোমরা দেখতে পাচ্ছ, উষ্ট্রি 25-এ বি লাস্টে, ঋষি ব্যানার্জি, ঋষি ব্যানার্জি 25-এ সি, ঋষি ওকে, ঠিক আছে, তোমাদের উত্তর যারা করেছো সঠিক। ম্যাক্রো কথা, ম্যাক্রো কথার মানে কিন্তু বৃহৎ, ম্যাক্রো কথার মানে বৃহৎ, বৃহৎ অঞ্চল। মিনি, মিনি, মিনি ম্যাক্রো কথার মানে ক্ষুদ্র, মিনি মানে ক্ষুদ্র, তোমরা জানো মিনি মানে ক্ষুদ্র, ম্যাক্রো মানে বৃহৎ, ঠিক আছে। এখানে মেসো মানে মাঝারি, মেসো কথার মানে মাঝারি, মাঝারি, ঠিক আছে। আর এখানে রয়েছে মাইক্রো, মাইক্রো মানে ক্ষুদ্র, আরো ক্ষুদ্র, মাইক্রো মানে ক্ষুদ্র, ঠিক আছে। এখানে বলেছে পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর কোনটি, দেখো এই আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এটা একদম ভুলবে না, ঠিক আছে। এখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার মাথার উপরে তোমরা একটু ফলো করো, আমার মাথার উপরে, আমার মাথার উপরে একটু ফলো করো, ঠিক আছে। এটা ধরো, এটা ধরো রয়েছে একটি ত্রিভুজ, ঠিক আছে। তো পরিকল্পনা অঞ্চলে আমি তিনটি ভাগ করা হয়, তিনটি, দেখো এই যে তিনটি, ঠিক আছে। তো এই যে পরিকল্পনা অঞ্চলে যে সর্বস্তরে যেটি রয়েছে সেটা কিন্তু রয়েছে দেখো ম্যাক্রো, আমি ম্যাক্রো মানে বৃহৎ, আমি বাংলায় লিখে দিচ্ছি ম্যাক্রো মানে বৃহৎ, বৃহৎ অঞ্চল কিন্তু এটা, ঠিক আছে, উপরের দিক থেকে বলছি আর কি। আর তারপরে রয়েছে মাঝারি, মাঝারি রয়েছে দেখো, মাঝারি মানে মেশো, মেশো মানে মাঝারি আমি লিখে দিচ্ছি মাঝারি। যেমন দামোদর নদীর পরিকল্পনা মাঝারি পরিকল্পনা উদাহরণ, দামোদর উপত্যকার পরিকল্পনা মাঝারি পরিকল্পনা মানে মেসো। এরপরে রয়েছে দেখো মাইক্রো, মাইক্রো মানে আমি ধরলাম একদম নিচেটা ক্ষুদ্র, ঠিক আছে, ক্ষুদ্র। তো এই তিনটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, তিনটি ভাগে ভাগ করা যায়। আর অবশ্যই 25-এর মধ্যে কে কত পেয়েছে আমাকে একটু চটজলদি বলে দাও দেখে। আক্তার, হ্যাঁ আক্তার 25-এর 25 পেয়েছে, তোমরা কিন্তু নাম্বারগুলো একটু বলে দাও, নাম্বারগুলো বলে দাও, নাম্বারগুলো বলে দাও, আমি বলে দিচ্ছি 2 মিনিটের মধ্যে বলে দেবো। আক্তার 25, তারপরে ব্ল্যাক এক্সপার্ট 23 পেয়েছে, 23 পেয়েছে, সোহিনী 19, তোফাই, তোফাই লাস্টে এসছে, তোফাই 3 পেয়েছে, আর অ্যাস্ট্রোভার্স, অ্যাস্ট্রোভার্স 26-এ তুমি 25 পাও কি করে আমি জানি না, 25টি কোশ্চেন দিয়েছি আমি। তো এরপরে রয়েছে দেখো অল আনসার রাইট, আক্তার, আক্তারের সব সব হয়েছে, ননিবালা 25-এর 19, সুইটি সুলতানা 24, 24, দেবজ্যোতি 15টি করেছে, হ্যাঁ দিব্যেন্দু 15টি করেছে, তার মধ্যে 14টি হয়েছে, দেবজ্যোতি ব্যানার্জি 18টি হয়েছে, আর হ্যাঁ রেবিনা খাতুন 22 পেয়েছে, অয়ন 22, রোমিও 23, সুইটি 24, অয়ন 22, ভাস্কর 11। ওকে ভাস্কর, নো চিন্তা, নো টেনশন, ঠিক আছে হয়ে যাবে, টেনশন করো না। উশ্রী আছে, উশ্রী পেয়েছে 12, 25টির মধ্যে, 25টির মধ্যে 12টি, 13 পেয়েছে, গৌরাঙ্গ 18, নূর 21, অভিজিৎ 16, অভিজিৎ 16, অঙ্কিতা মাই অল আনসার কারেক্ট, অঙ্কিতা বলছে সব উত্তর সঠিক হয়েছে স্যার, আমি লাস্টে জয়েন করেছি, ঠিক আছে। অবশ্যই যা পেয়েছো অবশ্যই আমাকে জানিয়ে দাও। অয়ন, অয়ন পেয়েছে 22, সুইটি 24, ডবল করে তোমরা কিন্তু ই করবে না, তোমরা নাম্বারটি করবে না, ঠিক আছে। তাহুর, তাহুর খাতুন পেয়েছে 20, পাপ্পু লাস্টে এসছে আমি জানি, অয়ন চ্যাটার্জি 22, রাকেশ রয় 23, অঙ্কিতা 25, বিশ্বজিৎ 23, বাহ ভালো নাম্বার পেয়েছো। ও মাই টাইপ তুমি তো লাস্টে এসছো, ও মাই টাইপ তুমি লাস্টে এসছো, রূপা চন্দ্র 13 প্লাম, ওকে রূপা,
তোমরা অনেকেই লাস্টে জয়েন করেছো, তাই তোমরা পরীক্ষা সব দিতে পারোনি, 25টি কোশ্চেন দিতে পারোনি, কোনো টেনশন। অঙ্কিতা 25-এ 25, ভেরি গুড। শেখ জিসান, আমিও হ্যাঁ তুমিও আছো, ওকে। সামিম, আই ডিড নিড কাউন্ট, ওকে কাউন্ট করে জানিয়ে দাও। সুইটি সুলতানা, ভাস্কর 21, তা ঠিক আছে স্যার, নতুন মক টেস্টে 11 পেলাম, ওকে ওয়েলকাম ওয়েলকাম জিওআইবি 7-এ। রাহুল 20-র মধ্যে পেয়েছে, 20-র মধ্যে 25-এর মধ্যে 20 পেয়েছে রাহুল, থ্যাংক ইউ, ওকে। ননিওয়ালা মাহাতো, থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম। ঋষি ব্যানার্জি 15, ঋষি ব্যানার্জি 25-এর মধ্যে 15 পেয়েছে। রোমিও, রোমিও 23, অয়ন, অয়ন কান্না করছে। রোমিও তোমার নাম্বার অনেকবার অ্যানাউন্স করলাম। ঋষি ব্যানার্জি 17 পেয়েছো, থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। আর নাম্বার কিন্তু সবাই জানিয়ে দেবে, বা তোমরা 10 পাও, কেউ 10 পেলেও জানিয়ে দেবে, কেউ 15 পেলেও জানিয়ে দেবে, কেউ 24 পেলেও জানিয়ে দেবে, কেউ 25-এর মধ্যে 25 পেলেও জানিয়ে দেবে, কেউ 5 পেলেও জানিয়ে দেবে। ঠিক আছে, এখানে লজ্জা করার কিছু নেই। ঠিক আছে, এখানে তোমরা শিখতে এসছো, তোমরা মক টেস্ট দিতে এসছো, ভুল থেকেই তোমাদের শিক্ষা হবে, আর সেই শিক্ষা থেকেই তোমাদের পরবর্তী পর্যায়ে তোমরা 25-এ তোমরা 21-21 পেয়ে যাবে ফাইনালে। ফাইনালে এমসিকিউ তে 21-21 পেয়ে যাবে, আর 14-তে এসসিকিউ গুলো আমি তোমাদের পরীক্ষা নেব। ঠিক আছে, তোমাদের টাইম দেবো, অবশ্যই এসসিকিউ তে তোমরা কিন্তু না, তোমাদের টাইম দেবো, এই এমসিকিউ গুলো কভার হয়ে যাক। ঠিক আছে, তোমাদের সবাইকে সবাইকে গুড নাইট, ভালো থেকো। আর অবশ্যই অবশ্যই তোমাদের কালকে কিন্তু তোমাদের কিন্তু দেখো, ভূগোলের টেস্ট পেপারের বাকি অংশগুলো করাবো, তো কালকে কিন্তু তোমরা রেডি থেকো। তোমাদের কিন্তু কালকে 8টার সময় ক্লাস হবে, ঠিক আছে, 8টার সময় লাইভ হবে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি কেউ টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন।